দেখো ফ্রেন্ডস, এই যে আমি এই ডিজাইনটা উঠাবো এবার। এই যে ফুলগুলো হয়ে গেছে, এই কোনার আমি মোটামুটি ভরে নিয়েছি, একটাই বাকি আছে, সম্পূর্ণটা ভরা হয়ে গেছে প্রায়। দেখাচ্ছি, দেখো এই যে ভরা হয়ে গেছে। আমি এই যে পাপড়ির গাছটা আছে নিচের দিকে, এই গাছটা আমি এই যে এটা সোজাসুজি বুনে নেব। কেমন করে বুনে নিয়েছি সেটাই, কত ঘর কাউন্টিং করে বুনে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথমে আমাকে সোজাসুজি এটা বরাবর 10টা ঘর বুনে নিতে হবে। ক্রস স্টিচ দিয়ে আমি সবুজ রঙের সুতো ব্যবহার করছি এই গাছটা তোলার জন্য। সোজাসুজি 10টা ঘর বুনে নিতে হবে আমাদেরকে। এইভাবে ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি, উপরের দিকে যাবে সব ঘরগুলো। এই যে 10টা ঘর বুনে নিচ্ছি, মোটামুটি বোনা হয়ে গেল। আর কয়েকটা ঘর বুনে নিলে হয়ে যাবে। দুই, 4, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা ঘর বুনে নিতে হবে। 10টা ঘর বুনে নেওয়া হলো। 10টা ঘর যখন বোনা হলো, 10টা ঘর বুনে নিয়ে নেওয়ার পরে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব। নিচের দিকে থাকবে 9টা, আর 10 নম্বর ঘরের ক্ষেত্রে 3টে। এবারে মিডিলের ঘরটা ছাড়া থাকবে। আমি রাইট সাইডে একটা ঘর বুনে নিচ্ছি, লেফট সাইডে একটা ঘর বুনে নেব। এবার দুটো ভাগ হয়ে যাবে। এই পাশে একটা পার্ট যাবে, বাঁ দিকে, ডান দিকে আরেকটা পার্ট যাবে। লেফট সাইডে একটা পার্ট, রাইট সাইডে একটা পার্ট যাবে। প্রথমে 3টে ঘর বুনে নিলাম। 3টে ঘর বুনে নেওয়ার পরে একটা ছেড়ে লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই লাইনে, দ্বিতীয় লাইনে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এ হলো 3টে ঘর। এবারে এই 3টে ঘর আমাকে দুবার বুনে নিতে হবে। লেফট সাইডে যেমনভাবে বুনে নেব, রাইট সাইডেও ঠিক তেমনিভাবেই বুনে নিতে হবে। এই 3টে ঘর বুনে নিচ্ছি, দুবার বুনে নেওয়া হলো। চার নম্বর লাইনের ক্ষেত্রে কি করতে হবে, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। এই লাইনে 4টা ঘর হবে এই লাইনে। এবার 4টা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে একটা ঘর কমে আসবে, লেফট সাইডে আরেকটা ঘর বেড়ে যাবে। যে এইভাবে বেড়ে যাবে। বাঁ দিকটা আমার হয়ে গেল। আর দুটো ঘর বুনে নেব। মিডল, রাইট সাইডে একটা কম, লেফট সাইডে একটা কম, ডান দিকে একটা কম ঘর বুনে নেব। মিডিলে শুধু দুটো ঘর বুনে নেব। ডান দিক থেকে একটা ঘর কমিয়ে দিলাম, বাঁ দিক থেকেও আরেকটা ঘর কমিয়ে দিলাম। টোটাল দুটো ঘর বুনে নিচ্ছি মাঝখানে। তাহলে ফ্রেন্ডস দেখো,
দুটো ঘর বুনে নেওয়া হলো মাঝখানে। এবারে বাঁ দিকটা যেভাবে বুনে নিয়েছি ডান দিকেও ঠিক তেমনভাবে বুনে নেব। তোমরাও এভাবে বুনে নেবে। এই যে বাঁ দিকে যেভাবে বুনে নিয়েছি ডান দিকেও ঠিক সেভাবে বুনে নিলাম। এই পাশে যেভাবে বুনেছি এই পাশেও ঠিক সেইভাবে বুনে নেওয়া হলো। এবারে চলে যাব মিডিলে। এবারে চলে এলাম মাঝখানে। মাঝখানে প্রথমে একটা, রাইট সাইডে একটা বাড়িয়ে দিলাম, প্রথমে একটা বাঁ দিকে একটা বাড়িয়ে দিলাম ডান দিকে। এরপরে কি করতে হবে, এই লাইনে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেবে। এই লাইনে 5টা ঘর হবে। বাঁ দিকে একটা বাড়িয়ে দিলাম, ডান দিকে আরেকটা বাড়িয়ে দিলাম। এবার ভরে নেব। মাঝখানের অংশটা আমার ভরা হয়ে গেল প্রায়। এবার কাজগুলো টেনে নেব। এরপরে একটা ঘর, নিচের অংশটা হয়ে গেল। এবার রাখছি, একটা ঘর বাদ দিয়ে সোজাসুজি ঘর বুনে নিতে হবে আমাদেরকে। এইভাবে এই যে শীটটা উঠেছে, এই শীটের সোজাসুজিতে ঘরটা উঠিয়ে নিচ্ছি। আটটা ঘর উঠিয়ে নেব। এভাবে সোজাসুজি 8টা ঘর বুনে নিতে হবে। এই যে আমি 8টা ঘর বুনে নিয়েছি সোজাসুজি। 1 2 3 4 5 6 7 8 সোজাসুজি 8টা ঘর বুনে নেওয়ার পরে 9 নম্বর ঘরের ক্ষেত্রে একটা ডান দিকে বেটে যাবে, একটা ডান দিকে বেড়ে যাচ্ছে, একটা বাঁ দিকে বেড়ে গেল। তাহলে টোটাল আমার 3টে করে ঘর বুনে নিতে হবে। তিনটে করে ঘর বুনে নেব 3 লাইন। এই দুটো লাইন আমার হয়ে গেল। দুটো লাইন আমার ভরা হয়ে গেল, আর একটা বাকি আছে। 3টে করে ভরে নিতে হবে। প্রথমে 8টা 9 নম্বর ঘরের ক্ষেত্রে 3টে করে 3বার বুনে নেওয়া হলো মাঝখানে। এবার কি করতে হবে, মাঝখানে একটা, এটা বোনা হয়ে গেলে দুই পাশে দুটো পার্ট তৈরি হয়ে যাবে। ডান দিকে একটা পার্ট, বাঁ দিকে একটা পার্ট, এটা মিডিলের অংশ। মাঝখানে অংশ একটা বুনে নেওয়ার পরে আবার 3টে বুনে নিতে হবে।
একটা বুনে নিলাম, তারপরে 3টে। এবার এই 3টে তো থাকবেই, ডান দিকে একটা ঘর বেড়ে যাবে, বাঁ দিকে একটা ঘর বেড়ে যাবে। ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি। বাঁ দিকে আরেকটা ঘর বানিয়ে দেব। টোটাল এই লাইনে 5টা ঘর হলো। এই 5টা ঘরই আমাকে 4 বার বুনে নিতে হবে। 4 বার বুনে নিচ্ছি। এই 5টা করে ঘর 4 বার বুনে নিলাম। এরপরে বাঁ দিকে একটা কমিয়ে নেব লাস্টে। 1 2 3 4 এই 4টা লাইন 5টা করে ঘর বুনে নেওয়ার পরে 3টে করে ঘর বুনে নিতে হবে। 3টে করে ঘর বুনে নিচ্ছি। মাঝখানে একটা ঘর বুনে নেবে, লাস্টে একটা ঘর বুনে নিলে হয়ে যাবে। মিডিলের লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে ঘরটা আছে, এই ঘরের একটা ঘরের পরে নিচে যে ঘরটা আছে, জায়গাটা আছে, সেখান থেকে শুরু করব। এটার মধ্যে 2টো পার্ট শুরু হয়ে গেল, একটা রাইট সাইডের পার্ট আর বাঁ সাইডের লেফট সাইডের পার্ট। নটা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে 4টা, তারপরের লাইনে 6টা ঘর বুনে নিতে হবে। ডান দিকে মিডিলে 2টো ঘর বুনে নেব। সিরিয়াল দিয়ে 6টা ঘর বুনে নেব, তার মাঝখানে 2টো ঘর বুনে নিতে হবে। 2টো ঘর বুনে নেওয়া হচ্ছে। তোমরা যখন বুনে নেবে দেখে বুনে নেবে। 2টো ঘর বুনে নেওয়া হলো মাঝখানে, তারপরে উপরের দিকে আরো 2টো ঘর বুনে নেব। টোটাল 6টা ঘর হবে।
যেহেতু এটা মিডিলে, তার জন্য এটার মুখটা ডান দিকে থাকবে, আর বাঁ দিকে যখন বুনবো ওর মুখটা ডান দিকে থাকবে। প্রথমে 3টে বুনে নেব। এই 3টে ঘর বুনে নিচ্ছি। এরপরে এই লাইনে দ্বিতীয় লাইনটায় একটা ঘর বাঁ দিকে বাড়িয়ে দেব। ডান দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। টোটাল এই লাইনে 5টা ঘর হবে। 1 2 3 4 5, 5টা ঘর হলো। প্রথমে 3টে, তারপরে 5টা। পাঁচটা ঘরে আমাকে দুবার বুনে নিতে হবে। প্রথমে তো একটা 5টা বোনা হয়ে গেছে, এই লাইনেও 5টা ঘরে বুনে নিতে হবে। যে 5টা ঘর দুবার বুনে নিলাম, লেফট সাইডে একটা কমে গেল, রাইট সাইডটা আমার ঠিকই থাকবে। রাইট সাইডে আমার ঠিকই থাকবে। বাঁ দিকটা ঠিক থাকবে। এবারে আরেকটা কমে গেল, এবার 3টে ঘর হবে। টোটাল 3টে ঘর বুনে নিতে হবে। পাঁচটা, 4টা, 3টে, এবার দুটো ঘর বুনে নেব। রাইট সাইডটা সমান থাকবে, লেফট সাইডে একটা করে ঘর কমে যাচ্ছে। লাস্টে একটা ঘর আছে, সেই একটা ঘর এমনি দিলে এই জায়গায়। এই যে আমার একটা পাপড়ি হয়ে গেল, গাছের ডাল। এবারে এই যে লাস্টে যে ঘরটা আছে, এই ঘরে একটা ঘর বাদ দিয়ে আমি এটাকে ক্রস স্টিচ দিয়ে ভরে নেব সোজাসুজি এই কোণ পর্যন্ত সিরিয়াল বুনে নিতে হবে। দ্বিতীয় যে লাইনটা আছে, সেই লাইনের কোণ পর্যন্ত আমাকে ক্রস স্টিচ দিয়ে সোজাসুজি বুনে নিতে হবে। এই যে এটার কোণ পর্যন্ত আমি সরাসরি বুনে নিলাম। তারপরে একটা ঘর এই যে ডান দিকে দুটো ঘর বাড়িয়ে নেব। এখানে আমার এই লাইনে 4টা ঘর হবে। দুটো ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরের ক্ষেত্রে আবার সরাসরি চলে যাব। টোটাল এই লাইনে 6টা ঘর বুনে নিতে হবে। ভরে নিচ্ছি।
এটারও মাঝখানে দুটো ঘর বুনে নিতে হবে। এই যে এরপরে এই ঘরে ভরা হয়ে গেল আমার। এই ঘরে কোণ বরাবর আমাকে 3টি ঘর বুনে নেব। প্রথমে সরাসরি প্রথমে 3টে, উপর দিয়ে চলে যাব, তিনটে 5টা, এই লাইনে 5টা ঘর, রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে, লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে। এই 5টা করে ঘর দুবার বুনে নিতে হবে। পাঁচটা করে ঘর দুবার বুনে নিলাম। এবার 4টা ঘর বুনে নিতে হবে। লেফট সাইডে একটা কম হবে, রাইট সাইড সমান সমানই থাকবে। এরপর 3টে ঘর বুনে নেব। তোমাদের যেভাবে সুবিধা সেই দিকে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে বুনে নেবে। আমার এইভাবে সুবিধা হচ্ছে, আমি এইভাবে বুনে নিচ্ছি। এই লাইনে এখন 3টে ঘর হবে। এরপর 2টো ঘর বুনে নেব। দুটো ঘর বুনে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা ঘর বুনে নেব। প্রত্যেকটা ডিজাইন একই রকম করেই হবে। আগের পাপড়িটাও তাই হয়েছিল, এই যে হয়েছিল এটাও তাই। আর একটা বাকি আছে। দুই, 3, ঘুরিয়ে রোহন না ফোন করেছে রে। এখানে 5টা 1 2 3 4 5 5টা ঘর বুনে নিলাম। দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে প্রথমে দুটো, নিচে থেকে 3টে ঘর ছেড়ে 2টো ঘর বুনে নেব। চারটা ঘর বুনে নেব এই লাইনে। পাঁচটা, তারপর 4টা, একবার লাইনে 3টে, এই লাইনে 2টো ঘর বুনে নিতে হবে। দুটো করে সোজাসুজি 4টা ঘর বুনে নেব টোটাল। উপরের দিকে 2টো ঘর বুনে নিতে হবে। এই লাইনে মিডিলে 2টো ঘর,
চারটা ঘর বুনে নিলাম। এই কোণ বরাবর, এটার কোণ বরাবর সরাসরি 3টে ঘর বুনে নিই। একটা, দুটো, প্রথমে 3টে, এবারে 5টা ঘর বুনে নিতে হবে। 5টা ঘর দুবার বুনে নিতে হবে। এই ডিজাইনটা যেভাবে বুনেছি এই ডিজাইনটা ঠিক সেম একইভাবে বুনে নিতে হবে। 5টা ঘর বুনে নিচ্ছি। 5টা ঘর দুবার বুনে নিতে হবে। যে 5টা করে ঘর দুবার বুনে নেওয়া হলো। উপরে 4টা, উপরে 2টো, এই লাইনে 4টা ঘর কমপ্লিট হয়ে গেল। 4টা হয়ে গেল। তিনটে ঘর বুনে নেব। মিডলে একটা ঘর বুনে নিতে হবে। এই যে ডিজাইনটা উঠে এলো। এই যে মাঝখানে একটা ঘর তুলে 3টে পার্ট হয়ে গেল। এই ডান পাশে যেভাবে বুনে নিয়েছি বাঁ সাইডেও ঠিক এমনভাবে বুনে নিতে হবে। এই যে এমন ডিজাইন পাওয়া যাবে। আমি বুনে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমার পুরোটা ভরা হয়ে গেছে, বানানো হয়ে গেছে। তোমাদেরকে লাস্ট আজকের শেষ পর্ব। এটা হচ্ছে এক সাইড, এই যে এটা মিডিলের অংশ, এটা রাইট সাইডের অংশটা আমি বুনে দিয়ে দেখিয়েছি। এবার লেফট সাইডের যে অংশটা সেটা আমি তোমাদেরকে কাউন্টিং করে দেখিয়ে দেব। ডান দিকের অংশটা আমি দেখিয়ে দিয়েছি বুনে, কেমন করে বুনে নিতে হবে। আর বাঁ দিকের অংশটা আমি কত ঘর বুনে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কাউন্টিং করা শুরু করি। এই মিডিলের অংশটা তো ঠিকই আছে। বাঁ দিকের অংশে কি হবে, বাঁ দিকে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10টা লাইন বুনে নিলাম সোজাসুজি সবুজ সুতো দিয়ে। তারপরে 8 নম্বর ঘরের ক্ষেত্রে, 9 নম্বর ঘরের ক্ষেত্রে বাঁ দিকে 2টো ঘর বুনে নিলাম, 9 আর 10। এই দুটো যে লাস্টের দিকে আছে তাদের সাইডে 2টো ঘর বুনে নিলাম। 2টো ঘর বুনে নেওয়ার পরে তার উপরে আরও 2টো ঘর বুনে নিয়েছি। বুনে নেওয়ার পরে বাঁ দিকে আরও 2টো ঘর বুনে নিলাম, 1টা 2টো ঘর বুনে নেওয়ার পরে তার উপর দিয়ে সোজাসুজি 1টা 2টো 3টে 4টা সোজাসুজি এখানে আরও 4টা, টোটাল এখানে 6টা ঘর বুনে নিতে হবে। তা উপরে 2টো ঘর বাদ দিয়ে দেব আর নিচেরও 2টো ঘর বাদ দিয়ে দেবো। মাঝখানে 2টো ঘর বুনে নিলাম। বুনে নেওয়ার পরে এই যে 6 নম্বর ঘর যে আছে 1 2 3 4 5 6 নম্বর ঘরের ক্ষেত্রে কোণ বরাবর 1 2 3 কোণ বরাবর 3টে ঘর বুনে নেব। 3টে ঘর বুনে নেওয়ার পরে ডান দিকে একটা ঘর বাড়িয়ে দেব, বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেব। ডান দিকে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি, বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি। টোটাল এই লাইনে 5টা ঘর হবে। 1 2 3 1 2 3 4 5টা ঘর হলো। 5টা ঘর দুবার বুনে নিলাম। দুবার বুনে নেওয়ার পরে এই সাইডের ঘরটা এই সাইডের দিকে মুখ করা ছিল, আমরা হলো রাইট সাইড থেকে হলো ঘর কমিয়ে নিয়েছি। আর এটা কি করতে হবে, এটাও তাই লেফট সাইডের দিকে
এটা হলো ডান দিকে মুখ, সেজন্য ডান দিক থেকে ঘর কমিয়ে দেব আর বাঁ দিকটা আমার ঠিক থাকবে। আর এই পাশে ডান দিকটা ঠিক ছিল, বাঁ দিক থেকে একটা একটা করে ঘর কমিয়ে নিয়েছি দুটো। এভাবে এটা দিয়ে ফ্রন্ট দুটো এই পাশেই মুখ থাকবে আর কি, মিডিলে যে কাজটা আছে তার দিকে মুখটা থাকবে। এর জন্য বাঁ দিকটা আমার সমান থাকবে, ডান দিকে একটা একটা করে ঘর কমে যাবে। এ হলো পাঁচটা ঘরের পরে ডান দিকে একটা ঘর কমিয়ে দিলাম, দেওয়ার পরে একটা দুটো তিনটে চারটা ঘর বুনে নিলাম, আবার একটা ঘর কমিয়ে দিলাম, তিনটে ঘর বুনে নিলাম, আবার একটা ঘর কমিয়ে দিলাম, দুটো ঘর হলো লাস্টে। আর লাস্টে বাঁ সাইডে একটা কমে ডান দিকে যে ঘরটা আছে তার উপরে আরেকটা ঘর বুনে নিলাম। এইভাবেই এই ফার্স্টের এই অংশটা তৈরি হয়ে গেল। তারপরের অংশে কি করতে হবে, পরের গাছটা আর কি, পরের এই ডিজাইনটা প্রথমে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা ঘর বুনে নিলাম। 7টা ঘর বুনে নেওয়ার পরে 5 নম্বর ঘরের পরে বাঁ দিকে দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর বুনে নেওয়ার পরে তার উপরে আরও দুটো ঘর বুনে নেব, তাহলে টোটাল 1 2 3 4 4টা ঘর হলো। তারপরে 4টা ঘর বুনে নেওয়ার পরে ওপর থেকে নিচে থেকে দুটো ঘর বাদ দিয়ে 4 নম্বর 3 আর 4 নম্বর ঘরের এই পাশ দিয়ে দুটো ঘর বুনে নিলাম। তারপরে দুটো ঘর বুনে নেওয়ার পরে তার ওপরে আরও দুটো ঘর বাড়িয়ে দেব, তার সাইডে দুটো ঘর বুনে নিলাম। বুনে নেওয়ার পরে এই ঘরের কোণ বরাবর, এই ঘরটার কোণ বরাবর 3টে ঘর বুনে নিলাম প্রথমে, তারপর 5টা, তারপরে হলো 4টা 3টে 2টো 1টা, রাইট সাইড থেকে একটা একটা ঘর কমিয়ে নিলাম। এখানে যে ঘরটা বুনেছি বা এই সাইডে যে ঘরটা বুনেছি ওপরে, সেটা এই বাঁ দিকেও একই রকম ডিজাইন বুনে নিতে হবে। চলে গেল, এই 2 নম্বর লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার হলো 3 নম্বর লাইন। 3 নম্বরে কি করতে হবে, এই দুটো তো ঠিকই আছে, নিচের দিকে একটা ঘর 1 2 3 4 5 এই 5টা ঘর বুনে নিতে হবে প্রথমে সোজাসুজি, একটা দুটো তিনটে চারটা ঘর পরে 5 নম্বর ঘরে এই 5 নম্বর ঘর আছে তার সাইড দিয়ে সোজাসুজি 4টা ঘর বুনে নিলাম, একটা দুটো তিনটে চারটা ঘর বুনে নেওয়ার পরে দুটো ঘর বাদ দিয়ে তার সাইড দিয়ে একটা দুটো তিনটে ঘর সোজাসুজি বুনে নিলাম। 3টে ঘর বুনে নেওয়া হলো, নিয়ে নেওয়ার পরে তারপরে নিচের দিকে দুটো ঘর ছেড়ে দেব, দুটো ঘর বাদ দিয়ে দেওয়ার পরে 3 নম্বর ঘরের সাইড দিয়ে একটা দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর বুনে নেওয়ার পরে এরপরে একটা ঘর বাদ দিয়ে বাঁ দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। এরপরে একটা দুটো ঘর পাশাপাশি আছে, প্রথমের ঘরটা ছেড়ে দিয়ে পরের ঘরের ওপরের অংশে সোজাসুজি একটা ঘর বুনে নেব। একটা ঘর বুনে নেওয়ার পরে তার সাইড দিয়ে একটা দুটো তিনটে ঘর বুনে নিতে হবে। 3টে ঘর বুনে নিলাম, নেওয়ার পরে ডান দিকে একটা ঘর ছেড়ে দিলাম, বাঁ দিকে একটা ঘর ছেড়ে দিলাম, মিডিলে একটা দুটো ঘর বুনে নিলাম। দুটো ঘর বুনে নেওয়ার পরে নিচে যে লাইনটা আছে একটা দুটো তিনটে চারটা যে ঘর বুনেছি তার কোণ বরাবর একটা দুটো তিনটে, এই 3টে ঘর পাশাপাশি বুনে নিলাম। 3টে ঘর পাশাপাশি বুনে নেওয়ার পরে ডান দিকে একটা ঘর বাড়িয়ে দেবো, বাঁ দিকে একটা ঘর বাড়িয়ে দেবো। এইভাবে টোটাল এই লাইনে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ঘর হলো। 5টা ঘর দুবার বুনে নিলাম। বুনে নেওয়ার পরে বাঁ দিকটা আমার সমান থাকবে, ডান দিকে থেকে একটা করে ঘর কমে আসবে। প্রথমে 5টা, তারপরে 4টা হলো, একটা কমে গেল ডান দিকে, তারপরের লাইনে একটা কমিয়ে গেল, 3টে হলো 1 2 3 এই যে 3টে হলো। তারপর ডান দিকে আরেকটা ঘর কমিয়ে দিলাম, দেওয়ার পরে দুটো ঘর হলো 1 2 দুটো ঘর হলো। এরপরে এই যে প্রথম যে ঘরটা আছে 2 নম্বর ঘরের উপরে আরেকটা ঘর বুনে নিলাম। এইভাবে আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছি, বুনে নিলাম। ডান দিকেরটা আমি বুনে দেখিয়ে দিয়েছি, বাঁ দিকেরটা আমি কাউন্টিং করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো।
আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি পুরোটা ডিজাইন, তো সেইভাবে তোমরা যদি বুনে নাও তাহলে তোমরা এই রকম ডিজাইন পেয়ে যাবে। দেখো টেবিল ক্লথের মধ্যে কত সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটা। দেখো ফ্রেন্ডস, যদি আমার এই ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।